সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর এক্সাম প্রিপারেশন হিসাবে আলোর উপর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের সম্পর্ক কি। তো এটা খুবই সহজ, ছোট্ট কোশ্চেন, এটা 1 নম্বরের কোশ্চেন। বক্রতা ব্যাসার্ধ আর হলে এবং ফোকাস দৈর্ঘ্য এফ হলে আর ইকুয়াল টু 2f। এরপরে স্নেলের সূত্র কি? এখানে একটা মাধ্যম, ফার্স্ট মাধ্যম, সেকেন্ড মাধ্যম। তো এটা একটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। এই মাধ্যমে থেকে একটা আলোক রশ্মি আপতিত হলো, আপতিত হয়ে প্রতিষ্ঠিত হয়ে এই পথে নির্গত হলো। এখানে আপতন কোণ কত? এটা এটা ধরা যাক আই। প্রতিসরণ কোণ কোনটা? এটা এটা ধরো আর। তো স্নেলের সূত্র বলা হচ্ছে যে এই দুটি মাধ্যম যদি ফিক্সড হয়, এই দুটি মাধ্যম যদি নির্দিষ্ট হয় এবং এই আলোক রশ্মি যদি নির্দিষ্ট বর্ণের আলো হয়, তাহলে এই আপতন কোণের সাইন এবং এই প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। অর্থাৎ কি সেটা? সাইন আই বাই সাইন আর এটা ধ্রুবক, অর্থাৎ ফিক্সড সংখ্যা একই থাকবে। এবং এটাকে আমরা কি বলবো? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং মিউ দিয়ে প্রকাশ করি আমরা। এটাই স্নেলের সূত্র। অর্থাৎ দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে নির্দিষ্ট আলোক বর্ণের জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। এইটাই স্নেলের সূত্র এবং প্রতিসরণের সূত্রের দ্বিতীয় সূত্রটি। নেক্সট কোশ্চেনটি কি? র্যালের সূত্রটি গাণিতিক রূপটি লেখো। কি গাণিতিক রূপ র্যালের সূত্রে? যে এখানে বিক্ষেপণের ক্ষেত্রে আলো যখন বিক্ষেপণ হয় কোন একটা কণার উপর বিক্ষেপণ হয়, তখন একটা আলোক রশ্মি আছে, তারপরে বিক্ষেপিত হয়। তো এখানে এই আলোক রশ্মি একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটাকে ধরা গেল ল্যামডা। আর এই যে বিক্ষেপিত আলো তার তীব্রতা আইএস। তাহলে এই বিক্ষেপিত আলোর তীব্রতা আপতিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে একটা সম্পর্ক আছে। কি সেটা? র্যালের সূত্রের ক্ষেত্রে আইএস ভেরিজেস 1 বাই ল্যামডা টু দি 4। অর্থাৎ আপতিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক হচ্ছে বিক্ষিপ্ত আলোর তীব্রতা, অর্থাৎ আইএস ভেরিজেস 1 বাই ল্যামডা টু দি 4। এইটাই র্যালের সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ এখানে কি হচ্ছে? যত ল্যামডা কম হবে, যত তরঙ্গদৈর্ঘ্য কম হবে, তাই বিক্ষিপ্ত আলোর তীব্রতা তত বেশি হবে। চার নম্বর কোশ্চেনটি কি? লাল বস্তু লাল দেখায় কেন? কোনো অস্বচ্ছ বস্তু কি রং দেখাবে তা নির্ভর করে তার বিশেষ ধর্মের উপর, অর্থাৎ সে কোন বর্ণের আলোকে প্রতিফলিত করছে সেটার উপর। যদি কোনো বস্তু
লাল বস্তু, একটা লাল বস্তু, এখানে সাদা আলো এখানে আপতিত হলে সাদা আলো 7টি বর্ণের মধ্যে লাল বাদ দিয়ে বাকি সব শোষিত হয়, আর লালটাই শুধু আমাদের চোখে এসে পৌঁছায়। অর্থাৎ সাদা আলো পড়লো, লাল বাদ দিয়ে বাকি সব শোষিত হলো, লালটাই কি হলো আমাদের চোখে এসে পৌঁছালো, অর্থাৎ তার জন্য আমরা লাল দেখি। 5 নম্বর কোশ্চেনটি কি আছে, বিজ্ঞানী কোচি এর সমীকরণটি লেখো। বিজ্ঞানী কোচি কি সমীকরণটা বলেছেন, যেখানে আলোর প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের এক সম্পর্ক। কি সেটা? বিজ্ঞানী কোচির ক্ষেত্রে বলা হচ্ছে, যদি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ হয়, তাহলে মিউ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে এ বি দুটি ধ্রুবক এবং এটি মাধ্যমের উপর নির্ভর করে। ল্যামডা হচ্ছে কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডা স্কোয়ার যেহেতু ব্যস্তানুপাতে দ্বিতীয় ঘাতের ব্যস্তানুপাতে আছে, অর্থাৎ এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম হলে প্রতিসরাঙ্ক বেশি হবে। হ্যাঁ, মিউ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এটাই হচ্ছে কোচির সমীকরণ। আলোচনা করি গাণিতিক প্রবলেম। এখানে প্রথম গাণিতিক প্রবলেমটা হচ্ছে, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 9/8 হলে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? আমরা কি জানি, এখানে জল যদি ওয়াটার ধরি এবং এখানে কাঁচ গ্লাস, তাহলে এখানে আমরা ডাব্লিউ মিউ জি ইকুয়াল টু 9/8, অর্থাৎ জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু 9/8। তাহলে আমাদের কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে? যেহেতু জি মিউ ডাব্লিউ ইকুয়াল টু 1/ডাব্লিউ মিউ জি, তাহলে কি হবে 1/ডাব্লিউ মিউ জি 9/8, অর্থাৎ 8/9 ইকুয়াল টু 0.888, অর্থাৎ প্রায় 0.89, অর্থাৎ কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে? 0.89। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2, তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? অর্থাৎ এখানে এটা প্রথমটা যদি এ মিউ ডাব্লিউ লিখি, অর্থাৎ এয়ার মিউ ওয়াটার, অর্থাৎ জলের প্রতিসরাঙ্ক 4/3, ও এ মিউ জি অর্থাৎ গ্লাস, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2। তো এক্ষেত্রে আমরা যেটা করব, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, অর্থাৎ এটা সমান কি লিখতে পারি, সাইন আই বাই সাইন আর ডাব্লিউ, আর এখানে কি লিখবো, সাইন আই বাই সাইন আর জি। তো আমরা কি করতে পারি, যেহেতু জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, অর্থাৎ এখানে কি বের করতে হবে আমাকে, এটা হচ্ছে ডাব্লিউ মিউ জি সমান কত, এটা বের করতে হবে। অর্থাৎ এটার অর্থ কি, এটা মানে সাইন আর ডাব্লিউ বাই সাইন আর জি। এই দুটি ইকুয়েশন থেকে আমি কি বানাতে পারি দেখা যাক, সাইন
আই বাই সাইন আর জি, এখানে এটা যদি ডিভাইডেড করি সাইন আই বাই সাইন আর ডাব্লিউ সমান কি হবে? সাইন আই বাই সাইন আর জি গণিত সাইন আর ডাব্লিউ বাই সাইন আই, অর্থাৎ এই দুটো কেটে গেল। তার মানে পেয়ে গেলাম ডাব্লিউ মিউ জি, যেটা আমি বলেছিলাম সাইন আর ডাব্লিউ বাই সাইন আর জি পেয়ে গেছি, অর্থাৎ এটা হয়ে গেল ডাব্লিউ মিউ জি। অর্থাৎ কিভাবে পেলাম? এই দুটোকে ভাগ করে, অর্থাৎ এটা কি, এটার মান হচ্ছে 3/2 ডিভাইডেড 4/3 ইকুয়াল টু 9/8। এটা মান আসবে 1.125। অর্থাৎ কি হলো? ডাব্লিউ মিউ জি এর মান কত হলো? 1.125। গাণিতিক প্রশ্নটি হলো, একটি প্রিজমের কোণ 60 ডিগ্রি, প্রিজমের আপতন কোণ 30 ডিগ্রি এবং চ্যুতি কোণ 15 ডিগ্রি হলে নির্গত কোণের মান কত? তো আমরা কি জানি, এই প্রিজমের ন্যূনতম চ্যুতি সম্বন্ধীয় যে সূত্রটি, ডেল্টা মিনিমাম ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এখানে I1 আপতন কোণ, I2 নির্গত কোণ, আর A হচ্ছে প্রিজমের কোণ। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। 15 ইকুয়াল টু 30 প্লাস I2 মাইনাস 60, বা কি হবে? I2 ইকুয়াল টু 15 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। অর্থাৎ নির্গত কোণের মান কত হলো? 45 ডিগ্রি। এটাই অ্যান্সার। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? তো বিবর্ধন সম্বন্ধে যে সূত্রটি আছে, রৈখিক বিবর্ধন ইকুয়াল টু কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। মান বসালে কি পাচ্ছি? রৈখিক বিবর্ধন 1.5 ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য কত? 5 সেমি। অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান কি হবে? 1.5 ইন্টু 5 সেমি সমান 7.5 সেমি। অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 7.5 সেমি। বেশ কিছু প্রশ্ন এবং গাণিতিক প্রশ্নের উত্তর দেওয়া হলো, আলোচনা করা হলো। তোমরা বাকি কিছু আরো বই দেখে করো, প্র্যাকটিস করো। দেখবে পরীক্ষায়, সামনে যে পরীক্ষা আছে সে পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে করতে পারবে। পরবর্তীকালে মাধ্যমিকের প্রিপারেশনের জন্য আমি বেশ কিছু ভিডিও আনবো। তার আগে এটা যেটা করলাম বা এই ভিডিওটা করলাম, এটা
আমাদের আগস্টের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন সেটার জন্য এক্সাম প্রিপারেশন হিসাবে এটা করা হলো। ধন্যবাদ সকলকে, বেস্ট অফ লাক।